আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষের একটা প্রশ্ন ছিল, তারা জানতে চেয়েছিলেন যে আমি যখন সেক্স করব স্ত্রীর সাথে, তখন যদি বারবার স্ত্রীর ভেজাইনা বা যৌনের দিকে তাকাই বা এটা দেখি, এবং আমি যদি এখানে জিহ্বা দিয়ে আদর করি, তাহলে কোনো উপকারিতা আছে কিনা বা ভালো কোনো দিক আছে কিনা। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। মূলত একটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা এক একজনের এক এক রকম, যার কারণে অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তাছাড়া আমাদের দেশে সকল পুরুষ ভাই আছে, তাদের জীবনের যৌন মিলনের ধ্যান ধারণা বা জ্ঞান, এটা কিন্তু প্রথম তারা যেখান থেকে অর্জন করেন সেটা হচ্ছে কোনো পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখার মাধ্যমে। এবং তারা যেটা করে থাকেন, তারা জীবনের প্রথম যে উত্তেজনা, যৌন উত্তেজনা আমরা বলি, বা তাদের যে যৌন তৃপ্তি, এগুলো কিন্তু তারা লাভ করে থাকেন এই ধরনের পর্ন ভিডিও বা সেক্স ভিডিওতে যে ফিমেল অ্যাক্ট্রেস থাকে, তাদের যে ভেজাইনা বা যোনিপথ, এগুলো দেখে দেখে কিন্তু তারা এর প্রতি একটা আকর্ষণ বা একটা উত্তেজনা এটা অনুভব করেন, এবং সেভাবেই কিন্তু তারা এটার প্রতি একটা আকৃষ্টতা বেড়ে যায়। যদিও পূর্বের সময় কিন্তু আসলে মানুষ যারা ছিলেন, তারা অনেক ধর্মীয় আইন কানুন রীতিনীতি এগুলো মেনে চলতেন। তারা কিন্তু যতটা সম্ভব ভেজালের দিকে কম তাকাতেন, যেহেতু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে বারবার তাকাতে নিষেধ করা হয়েছে। কারণ ধর্মীয় দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, বারবার দেখলে চোখের জ্যোতি কমে যায় বা এটা আসলে শোভনীয় কাজ নয়। কিন্তু বর্তমান জেনারেশন যারা আছে, তারা আসলে দেখা যাচ্ছে যে এটা দেখতেই তারা অভ্যস্ত, বা তাদের এটা না দেখলে একটা এক্সট্রা ফিলিংস আসে না, বা তারা সেক্সুয়াল সময়টা নিতে পারে না। এখন এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে হ্যাপি করার জন্য, স্ত্রীকে লং টাইম সহবাসের সুখ দেওয়ার জন্য আপনারা চাইলে দেখতে পারেন। যদি আপনাদের এটা উপকার হয়, সেক্ষেত্রে এটা দেখতে পারেন। কিন্তু ধর্মগত দিক থেকে কিছুটা নিন্দনীয় কাজ, সেদিকে নাই গেলাম। আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে আপনি এটা বারবার দেখতে পারেন, দেখে আপনার উত্তেজনাটা বৃদ্ধি করতে পারেন, এবং সেই উত্তেজনাটা আপনি সহবাসকালীন সময় আপনার স্ত্রীর উপরে প্রয়োগ করে নিজে যেমন সন্তুষ্ট অর্জন করতে পারেন, স্ত্রীকেও সন্তুষ্ট করতে পারেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল, যে এটা দেখার পাশাপাশি এখানে ওরাল সেক্সটা করা যাবে কিনা, অর্থাৎ যেটাকে আমরা বলি মুখ বা জিহ্বা দিয়ে আদর করা, বা এখানে চাকিং চুম্বনের যে বিষয়গুলো থাকে। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক পুরুষরাই কিন্তু এটা করতে পছন্দ করছেন, আবার তাদের যে ফিমেল পার্টনার আছে বা স্ত্রী হিসেবে যিনি আছেন, তিনিও কিন্তু এটা পছন্দ করতেছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি একটা করতে পারেন যদি দুজনের মনের ইচ্ছা বা মনের যে মিল, এটা যদি থাকে, যেমন আপনিও করতে চাচ্ছেন আর আপনার স্ত্রী চাচ্ছে যে আপনি এখানে করেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তবে কিছু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে আপনি যখন এই কাজটা করতেছেন, তখন প্রথমত আপনার শিওর হতে হবে যে আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত নেই। অর্থাৎ আপনার শারীরিক চাহিদা পূরণের জন্য বা যৌন মিলনের জন্য শুধুমাত্র আপনার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি যদি একের অধিক নারীদের সাথে ফিজিক্যাল রিলেশন করে থাকেন এবং কোনো প্রকার যৌনবাহিত রোগে আক্রান্ত থাকেন, তাহলে কিন্তু আপনার মুখের লালার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার স্ত্রীর বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগ, যেমন গনোরিয়া, সিফিলিস, এসটিডি, এইচপিভি, এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক একইভাবে আপনার স্ত্রীরও সেইভাবে সিওরিটি থাকতে হবে যে সে শুধুমাত্র আপনার সাথে ফিজিক্যাল রিলেশন করছে, অন্য কোনো পুরুষের সাথে করছে না, বা একের অধিক পুরুষের সংস্পর্শে যাচ্ছে না। কারণ আপনার স্ত্রীও যদি এরকম কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু খুব সহজেই তার দ্বারাও কিন্তু আপনি এই ধরনের যৌনবাহিত রোগে আক্রান্ত হবেন। তাছাড়া মেয়েদের যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিন্তু বেশি থাকে, এবং এছাড়া মেয়েলি কিছু রোগ থাকে, যেমন অতিরিক্ত লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা থাকা, মেয়েদের ভ্যাজাইনাল যে ইনফেকশনগুলো থাকে, বা এসটিডি, এইচপিভি, এবং দেখা যাচ্ছে অনেক সময় তারাও কিন্তু গনোরিয়া রোগে আক্রান্ত হতে পারে, ওখানে ইচিং বা চুলকানি থাকতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এরকম কোনো রোগে সে আক্রান্ত আছে কিনা। অথবা লাস্ট যে বিষয় থাকতে হবে সেটা হলো, কোনো প্রকার রোগে আক্রান্ত নেই, কিন্তু তারপরেও সহবাসের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীর ভ্যাজাইনাটা ভালো করে উত্তম রূপে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে জীবাণুর সংক্রমণ কম থাকে। অপরদিকে আপনারা যারা মুখ দিয়ে আদরটা করতে চাচ্ছেন, তারাও কিন্তু ভালো করে দাঁত ব্রাশ করে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে আপনার দাঁতের জন্য কোনো প্রকার, যে আমরা যেটা বলে থাকি প্লাক জমার পাশাপাশি ওখানে কোনো ইনফেকশন না থাকে, যেমন কোনো ক্ষত থাকা, ব্লিডিং হওয়া, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার দ্বারা আপনার স্ত্রী যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই কাজটা এড়িয়ে চলা। তারপরে যদি ওরাল সেক্সকে ভালো মনে করেন, অবশ্যই নিয়মকানুনগুলো মেনে চলে কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।